এখানে ইরফান ভাই এবং মেহজাবিন ভাইয়া কথা বলতেছিল। তো ইরফান ভাইয়ের কথা বেশি মজা ছিল না খাবার বেশি মজা ছিল এটা বুঝতেছিলাম না রিয়াকশন দেখা। তো এখানে বসেছিল বিন্দু আপু, মেহজাবিন আপু এবং তার বোন মালাইকা। তো বিন্দু আপু ছিল আমার কলেজ লাইফের ক্রাশ। ওনার হাসি দেখে আমি ছোটোবেলা থেকেই খুবই ছিলাম, ফিদা ছিলাম। মেহজাবিন আপু বোলিং করে এসে তার বোনকে হাক করলো। তো এখন বলি যে আমরা আসলে কোথায় আসছি। আমরা আসছি সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি যে ক্রিকেট খেলা চলতেছিল সেটা দেখার জন্য। আসলে আমরা কোনো দল সাপোর্ট করে আসিনি, আমরা আসছিলাম যে শুধুমাত্র বিনোদনের জন্য, আর তারা আমাদেরকে বিনোদন দিতে আসছিল, এইটুকুই জাস্ট। তো এখানে অনেক সেলিব্রিটি আসছে, এত সেলিব্রিটি, পুরো তারার মেলা বসে গেছে। তো আমি দেখাবো পুরো ভিডিওতে যে কে কে ছিলেন এখানে। অনেককে আমি মিস করে গেছি আসলে, ওইভাবে খেলা দেখতেছিলাম তো ভিডিও করা হয় নাই। তো ভাবলাম যে যেহেতু আসছি তো ব্লগিংয়ের জন্য কিছু ভিডিও করি। এখানে হচ্ছে অবন্তী আপু ছিল, সিয়াম ভাইয়ের ওয়াইফ। তো সবাই বলে যে অবন্তী আপুকে কেন সিয়াম ভাইয়া বিয়ে করছে, সুন্দর না দেখতে, কিন্তু উনি আসলে বাস্তবে আসলে অনেক সুন্দর ছিল। আমি সামনাসামনি অনেকে দেখেছি, আমার ভালো লাগছে ওনাকে দেখে। উনি একটা কথা বলতো সবসময় যে সবাই আমাকে যারা সামনাসামনি দেখেছে তারা কেউ বলতে পারবে না যে আমি দেখতে অসুন্দর, সবাই আমার কথা বলবে যে আমাকে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ সত্যি সে সুন্দর ছিল। আর এখন আসি ইরফান সাজ্জাদ ভাইয়ের কথা। উনি তো মানে কি বলবো, শুরু থেকে লাস্ট অবধি হচ্ছে এত অ্যাক্টিভ ছিল, একবার এইদিকে যাচ্ছে একবার ওইদিকে যাচ্ছে, সবার সাথে কথা বলতেছে, সেলফি তুলতেছে। আমি দেখে তো অবাক যে একটা মানুষ এত অ্যাক্টিভ কিভাবে থাকতে পারে, মানে পুরা বুস্টার ডোজ দিয়ে। তো এখানে অনেক সেলিব্রিটি ছিল যাদের সবাইকে আমি হয়তো ওইভাবে চিনি না, মানে তাদের কাজ আমি দেখি না। এটা হচ্ছে বাপ্পি চৌধুরী, যিনি হচ্ছে মাঠে নামার 2 মিনিটের মাথায় আউট হয়ে গেছে। আমি জানি না উনি ভালো খেলে কি না, কিন্তু আজকে খুবই খারাপ খেলেছে এবং তাদের দল মানে টিম হেরে গেছে। এখানে বসেছিল শাকিলা আপু এবং নাদিয়া আপু। নাদিয়া আপুকে আমার হচ্ছে মনে হয়েছে যে উনি মেবি ক্যামেরা ফেসে সব থেকে বেশি সুন্দর, সামনাসামনি তো সুন্দর, আল্লাহ সবাইকে সুন্দর করে বানাইছে, কিন্তু আমাকে ওনাকে ক্যামেরা ফেসে বেশি সুন্দর লাগছে। আর সব থেকে বিরক্তর বেশি ছিল সেটা হচ্ছে রোদ, আর প্রচণ্ড গরম ছিল। আমি ভাবতেছিলাম যে ওনারা কীভাবে এই রোদের মধ্যে এইভাবে খেলতেছে, দৌড়াদৌড়ি করতেছে ক্রিকেট খেলাটা, তো রোদের মধ্যে এত আসলেই টাফ। আমার নিজেরই অস্বস্তি লাগতেছিল এই গরমে বসে থাকতে, আর ওনারা কিনা মাঠের মধ্যে খেলতেছিল বসে বসে। তো এইখানে তখন বন্নি আপু, আমি ওনার একটা নাটক দেখছিলাম মেবি তিলোত্তমা, উনি এখানে একটা কালো মেয়ের ক্যারেক্টারে অভিনয় করছে। আল্লাহ, ওনাকে দেখে আমি চিনে ফেলছি, এত ফর্সা। ওইখানে যে যতটা কালো ছিল এখানে তার থেকে কয়েক গুণ ফর্সা। আর ওনাকে ভালো লাগছে, ওনার বিশেষ করে ওনার চোখ, মানে চোখটা কেমন জানি অন্যরকম সুন্দর। তো এখানে নীলা আপু প্র্যাকটিস করতেছিল ক্রিকেটের, তখন মানে বিরতির টাইম চলতেছিল, তখন নীলা আপু আর বন্যা আপুর সাথে প্র্যাকটিস করতেছিল। এটা হচ্ছে নীলা আপু, মানে সেই সবার ক্রাশ সুন্দরী আপু। আসলেই সে সুন্দর, আমি ওনাকে দেখে প্রথমে বুঝতেই পারি নাই যে এই আপুটার বিয়ে হয়ে গেছে। দেখে মনে হচ্ছিল কেবলমাত্র 9-এ অথবা 10-এ পড়ে, এরকম একটা প্রিটি ফেস, তার বাচ্চা বাচ্চা ফেস। আমার খুবই ভালো লাগতেছিল। তমা হচ্ছে নীলাপুর সাথে কিছুক্ষণ প্র্যাকটিস করে, তমা মোটামুটি ভালো খেলে। তো আপু তোমাকে বলতে, আমি তো ভালো বোলিং করো। ও যাই হোক, এখন হচ্ছে আমরা আবার খেলা শুরু হয়ে যায়, ওই দ্বিতীয় টিমের খেলা। তো তখন রোদ কিছুটা পড়ে আসছিল, এই জন্য সবাই আর কি এদিকে এসে চেয়ার নিয়ে বসে গেছিলো। এখানে কিছু নিউজ পোর্টাল ছিল যারা হচ্ছে সেলিব্রিটিদের ইন্টারভিউ নিচ্ছিল, তারা সুন্দর করে ইন্টারভিউ দিচ্ছিল, আমরা দেখতেছিলাম। তো এখানে একটা আপু ছিল, ওনার আমি কতগুলো কাজ দেখছি কিন্তু আমার নাম মনে নাই, আমি ওনার জার্সিতে ওইভাবে খেয়াল করি নাই, কিন্তু ওনাকেও ভালো লাগতেছিল। আপু সামনে বসেছিল, তমা আমি পিছিয়ে বসছিলাম। ওদেরকে দেখে আমার মনে হচ্ছিল না যে ওরা কেউ হচ্ছে টায়ার্ড, সবার মধ্যে এত পরিমাণে এনার্জি। আমি তো ভাবতেছি ভাই এদের থেকে কিছু এনার্জি ধার নিয়ে আসা দরকার ছিল। তো এটা ছিল রোশন ভাইয়া, ওনার একটু অ্যাটিটিউড মনে হয়েছে আমার, মানে নাটকে অভিনেতা অভিনেত্রীদের থেকে যারা সিনেমার অভিনেতা ছিল তাদের একটু অ্যাটিটিউড মনে হয়েছে। তবে শরীফুল রাজের মধ্যে কোনো অ্যাটিটিউড আমি দেখি নাই, উনিও ছিল এইখানে। তারপরে এই যে ইরফান সাজ্জাদ ভাইয়া, উনি তো হচ্ছে ওই যে বললাম যে এত পরিমাণে অ্যাক্টিভ ছিল, এই বাচ্চাটার সাথে বলছিল যে একটা ছবি দিই, সে তো সুন্দর করে বসে পড়লো ছবি তোলার জন্য।
তারপরে রাতের বেলা খেলা তো আরও বেশি মজা লাগতেছিল। দিনে সবাই বিরক্ত থাকলেও রোদের জন্য রাতের বেলা সবাই খেলাটা এনজয় করতেছিল। সবাই একদম মাঠের চারিদিকে বসে থেকে সবাইকে ইয়ে করতেছিল। এখানে ছিল এই যে রাফসান ভাইয়া, হোয়াইটের শোর যে উপস্থাপক, সে এই যে শরীফুল রাজ, তাকেও ভালো লাগতেছিল। অনেকদিন পরে দেখলাম, আগের থেকে এখন আমার বেটার লাগতেছিল এই লুকে। আগে যেরকম চুলদারি বড় বড় ছিল, এখন অন্যরকম। তার ছবির সময় যখন দেখছিলাম তখনকার থেকে এখন বেশি ভালো লাগতেছিল। নাদিয়া আপুকে অনেক সিম্পল লাগছে, মানে এখানে অধিকাংশ সেলিব্রিটি হচ্ছে নো মেকআপ লুকে আসছিল। তো তার মধ্যে তাদের আসল চেহারা দেখে আমার ভালোই লাগছে। মানুষ বলে না যে আসল চেহারা দেখলে মনে হয় যে এরা একেবারেই সুন্দর না, কিন্তু না, প্রত্যেকে সুন্দর, প্রত্যেকে দেখতে সুন্দর ছিল। সবাই সুন্দর, কারোর কথা খারাপ বলবো না, সবাইকে দেখতে সুন্দর ছিল। তো আমি মালাইকা আপুর পেছনেই বসছিলাম, ওনাকে সামনে থেকে দেখতেছিলাম। আমার ভয়েসটা আমার বেশি ভালো লাগে, উনি কথা বলতেছিল, আমার ওনার ভয়েস শুনে ভালো লাগতেছিল। তো অনেকক্ষণ ছিলাম আমরা এখানে, সবার সামনাসামনি অনেকক্ষণ ধরে দেখলাম। টায়ার্ড লাগতেছিল, জুস খাইলাম আমরা। তারপর আইসক্রিম খাইছি বেশ কয়েকটা। যেটুকু ওজন হচ্ছে আমি লাস্ট কয়েকদিনে কমাইছিলাম, সেটা মনে হয় আজকে বেড়ে গেছে আইসক্রিম আর এই জুস খাবার পরে। তো যাই হোক, এতগুলা সেলিব্রিটিদের ফেস দেখায় দিলাম এই ভিডিওটা, তো ভাইরাল হওয়া চাই, তাই না? সাথে আমার পেজটাও ভাইরাল হওয়া চাই। সবাই একটু লাইক ফলো দিয়ে দিন, কমেন্টও করবেন সুন্দর সুন্দর। আপনাদের সবার সাথে এত সুন্দর সুন্দর ফেস শেয়ার করলাম, আমাদের ফেস ভ্যালু না হয়ে নাই থাকলো, তাদের তো একটা ফেস ভ্যালু আছে, তাই না? লাস্টবারের মতো মেহজাবিন আপুকে দেখিয়ে এই ভিডিও এখানে শেষ করতেছি। আরও মজার মজার ভিডিও আসছে, ফলো দিয়ে সাথেই থাকুন।